এই প্রথম গুরুকুল বিদ্যাপীঠ ছিল মহাবিদ্যাপীঠে পরিণত হয়েছে এবং আমরা আমরা গুরুকুলের প্রথমেই আমরা গুরুকুল মহাবিদ্যাপীঠ এবং গুরুকুল অ্যাসোসিয়েশনের সদস্যের পক্ষ থেকে ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি ঘোড়ায় বিশ্বাস করতেন তাই ওনার অভিজ্ঞতার ভিত্তিতে ওনাকে সম্মানিত পিএইচডি উপাধিতে ভূষিত করা হলো। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রোবাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার, টার্বো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিশেষজ্ঞ ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আমরা প্রত্যেকটা এপিসোড থেকেই স্যারের কাছ থেকে শিখছি কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে পারবো। সেই বিপদ আসলে আগাম যিনি আমাদের সেই বিপদ হিসাবে সতর্ক করে দিতে পারেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বহুদিনের প্রতীক্ষিত ফল, তার জন্য মানে এক ডক্টরেট উপাধি আপনি পেয়েছেন এবং তার জন্য গ্লোব টিভির পক্ষ থেকে এবং গ্লোব টিভির যে সকল দর্শকরা যারা রয়েছেন আপনাকে এত ভালোবাসা দিয়েছেন, সকলের পক্ষ থেকে কিন্তু আপনাকে আন্তরিক অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা ব্যাপারটা কি হয়েছে, বহু বছর ধরে তো জ্যোতিষ চর্চার সাথে যুক্ত, একটা অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যে কোনো বিষয়ে ডক্টরেট লিখতে গেলে তার জন্য যেমন স্বীকৃতির দরকার পড়ে, তার জন্য যেরকম পড়াশোনা শিক্ষার দরকার পড়ে, এই শিক্ষার সাথে সাথে অভিজ্ঞতার পূর্ণভাবে দরকার পড়ে। অভিজ্ঞতা যদি না থাকে, আমার কাছে যদি ডক্টরেট ডিগ্রিও থাকে, বাচ্চা বাচ্চা জায়গায় যদি ডক্টরেট ডিগ্রি নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অভিজ্ঞতা নেই, অথচ ডক্টরেট ডিগ্রি আছে। আমার থিওরি নিয়ে কি হবে? একদম থিওরি নিয়ে কি হবে যদি আমি অ্যাপ্লিকেশন না জানি? তাহলে জ্যোতিষের সঙ্গে আমি সম্পর্ক দেখতে দেখতে প্রায় 22-25 বছরের কাছে হতে চললো। টিভিতে অনুষ্ঠান তো আমি করছি, অনেকদিন অনুষ্ঠান করে যাচ্ছি, তারপর আমার কিছু গবেষণা ছিল, ব্যক্তিগত অবজারভেশনের ভিত্তিতে আজকে এই সার্টিফিকেটটা আমার কিন্তু অর্জন করা, মানে এটা আমার গবেষণা লব্ধ ফল। সেই জন্যই যে পছন্দ মতন একটা সাবজেক্ট নিয়ে আমি স্টাডি করে যে পেয়েছি না, ডক্টরেট স্পেশালাইজেশন ফিল্ডটা ছিল আমার হোরারি, যে যাদের জন্ম তারিখ সময় নেই। এটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি লিখেছি, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছি যে যাদের জন্ম তারিখ সময় নেই। বা এমন একটা উদাহরণ দিয়েছি, দুজনের সঙ্গে ঝগড়া হচ্ছে, দেখা যাচ্ছে বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া হচ্ছে, বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া হয়ে গেল, দুজন দুই দিকে চলে গেল। এবার দেখা যাচ্ছে হঠাৎ দেখা যাচ্ছে হন্তদন্ত করে ভাড়াটে বেরিয়ে যাচ্ছে, ঘরে গেটে চাবি টাবি মেরে বেরিয়ে যাচ্ছে। তার মানেটা কি? ভাড়াটেটি কোথায় যাচ্ছে এটা যদি আমি নর্মাল প্রশ্ন করি, যে সে কি কোনো পাড়ার ক্লাবে যাচ্ছে, না সে উকিলের কাছে যাচ্ছে, না সে থানায় যাচ্ছে, না সে রিলেটিভসদের কাছে যাচ্ছে, আরো কিছু লোক জড়ো করবো, বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করব, এই ভেবে কোন উদ্দেশ্যে যাচ্ছে সেটা, বিপদ আসন্ন বিপদ আছে কিনা সেটা বলবে মুহূর্ত গণনা। সেই মুহূর্ত গণনাটিকে ধরা হয়েছে হোরারির মাধ্যমে। সেই হোরারির ডিপ রিসার্চটা নিয়ে আমি দীর্ঘ প্রায় 17 বছরের কাছে কাজ করেছি। এখন তো আমি একদম এক ঝটকায় বলি, তোমরাও সেটার মধ্যে আলোচনার মধ্যে তোলো, যে যাদের জন্ম তারিখ সময় সঠিকভাবে নেই তারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিটিএস সিস্টেম, রুলিং প্ল্যানেট সিস্টেম এবং হোরাতন্ত্রের মাধ্যমে স্যার সেটাকে বিচার করে পূর্ণ প্রতিকার করে। কেন এই কথাটা কেন তোমরা বলছি, কনসেপ্টটা কি, যে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলিউশন হবে কি হবে না তোমার জন্ম ছক যেভাবে বলবে, তোমার মুহূর্ত গণনা টাইমিং সেইভাবে বলবে। জ্যোতিষ যেখানে শেষ, জ্যোতিষেরও তো একটা সীমাবদ্ধতা আছে। জ্যোতিষ যেখানে শেষ সেইখান থেকে শুরু হয় তন্ত্রের প্রয়োগ, যেটা আমি করে থাকি। এই যে তন্ত্রের যে প্রয়োগ, সেই জন্য জ্যোতিষ আর তন্ত্রের মেলবন্ধনের পজিশনটা দাঁড়িয়ে রয়েছে গ্রহ নক্ষত্র কাল স্থিতির ওপর, সেটাকেই হচ্ছে হোরারি। হোরারি আবার তন্ত্র নিয়মে হোরা হিসেবে ভাগ করা হয়েছে, সূর্যোদয় থেকে সূর্য অস্তকে চন্দ্রের হোরা আর রবির হোরায় ভাগ করা রয়েছে।
প্রেম, ভালোবাসা, স্বীকৃতি, সম্মান, হৃদয় কেন্দ্রিক কাজ করতে গেলে সেটাকে চন্দ্রের ঘোড়ায় কাজ করতে হবে। মান মর্যাদা বৃদ্ধিকারী, শত্রু দমন, শত্রু বিনাশ, এই কাজ করতে গেলে রবির ঘোড়ায় কাজ করতে হবে। 24টা ঘন্টাকে 12টা মাসে ভাগ করা আছে, 2 ঘন্টা করে ভাগ করা রয়েছে। সেই জন্যই তৈরি হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন লগ্ন। এই লগ্নের মধ্যে দিয়ে কাজ করলে ষটকর্মের যে 6টা কর্ম আছে, সেই 6টা কর্মের জন্য 12টা লগ্নকে আবার ভাগ করা হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এবার কিন্তু তন্ত্র। ঘড়ির কাঁটা দেখছি জ্যোতিষে, কাজ করছি তন্ত্রে। তাহলে জ্যোতিষ আর তন্ত্রের মেলবন্ধন। এই যে তুমি বলো রেকি হিলার, এই যে আমার ডিগ্রির মধ্যে রয়েছে, বহুদিন পূর্বের শিক্ষা। রেকি আমাদের হাতের মধ্যে এই যে স্পর্শ চিকিৎসা বা ডিস্টেন্স হিলিং, যে রেকি, যেটা রোগ প্রতিরোধকে লাগে। সঙ্গে সঙ্গে তুমি আমাকে কিছু একটা আংটি এনে দিলে হাতে হয়তো পরিষ্কার, হাত থেকে খুলে দিচ্ছে, আমি নিই না। তো অনেকেই আসে বাড়ি থেকে এনেছে, আমার বাইরের চেম্বার আসানসোল, দুর্গাপুর এরকম চেম্বারে, স্যার বাড়ি থেকে পুরো ওয়াশ করে পরিষ্কার করে এনেছি, দেখুন না সেদিনকে আংটিটা খুলে গেছিল হাত থেকে, আপনি একটুখানি শোধন করে দিন। জাস্ট তাকে রেকি এনার্জাইজড করে দেওয়া হয়। গুরু মন্ত্রে জপ, রেকিও তো আমি কারোর কাছে শিখেছি। এমনি ভাবে হয় হচ্ছে তন্ত্রোক্ত শোধন, এটা হচ্ছে রেকি এনার্জাইজড করে দেওয়া হলো। কি এনার্জাইজড করা হলো, কি কনসেপ্ট এনার্জাইজ করা, সেটা আমি এমনি প্রকাশ্য টিভির অনুষ্ঠানে বলতে পারবো না, এমনকি কেউ পার্সোনাল জিজ্ঞাসা করলে বলতে পারবো না, কারণ এগুলো সব গুপ্তবিদ্যা। গুপ্তবিদ্যার বহির প্রকাশ নেই। আমি এখন দেখাবো একজন যজ্ঞ করছি, আমি বিশাল যজ্ঞ করছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমার ক্লায়েন্টকে সেই মুখ দেখাবে? তুমি আমার সাথে অ্যাঙ্কারিং করছো, তুমি যদি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে তুমি একটা যজ্ঞের কাজ করাও, তুমি কি সেখানে মুখ দেখাতে পারবে? পারবে না। এই কারণে, কারণ তোমার মুখটা হয়তো সারা সবার মাধ্যমে, চ্যানেলের মাধ্যম থেকে তোমার পরিবারের লোকও দেখবে, এবং তুমি যার জন্য যে কাজটা করছো, তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য হয়তো একটি বশীকরণের কাজ করছো, সেই ছেলেটিও দেখবে যে তুমি তার মানে যাচ্ছ তার কাছে বশীকরণের কাজ করতে। হয় কখনো তুমি শত্রু দমনের কাজ করতে যাচ্ছ, তুমি তোমার ভাড়াটে উচ্ছেদের জন্য যাচ্ছ, সেই ভাড়াটেটি টিভিতে দেখছো, ও বাবা আমার তো বাড়ি হলে এই জায়গাটায় যায়। হয় কখনো? আমি সেই জন্য আমি যজ্ঞ কেন্দ্রে কোনো কিছু আমি দেখাই না। এর আগেও যে যে উপাধিগুলো পেয়েছি, প্রচুর ভিডিও রয়েছে, আমাকে সবাই বলছে যে স্যার ভিডিওগুলোকে দেবেন না, আমরা ভিডিওগুলোকে করো, কিন্তু কোনোদিনও দেখেনি। কিন্তু এখন বাস্তবিক জায়গায় এসে দেখছি মানুষ, একটু ফোনে থাকুন, মানুষের মধ্যে এইগুলোর প্রতি আগ্রহ। সেই জন্য আমি একদম স্পষ্ট, আমি যে ডিগ্রিটা লাভ করছি আমার অভিজ্ঞতার ভিত্তিতে, সেই ডিগ্রি লাভের ভিডিওটা আমি সেই জন্য একদম র ফাইলটা তুলে দিয়েছি। কোনো এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। বুঝে গেল যে একটা সম্মান পেতে গেলে তার জন্য সময় দিতে হয়, ভালোবাসা। আজ থেকে এই পেশার সঙ্গে আমি যুক্ত নই। যাই হোক, ফোনের মধ্যে কেউ একজন রয়েছে। প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৌশিক দাস বলছি, আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনি নিজের জন্ম তারিখ বলুন কৌশিক বাবু। 1-3-1992। 1-3-1992। জন্ম সময় বলবেন কৌশিক বাবু। দুপুর 2:35। দুপুর 2:35? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? ফালাকাটা। আরেকবার বলুন। মানে ওটা নর্থ বেঙ্গল পড়ে যাচ্ছে না, ফালাকাটা, তাই তো? আচ্ছা, আলিপুর। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, 1 মিনিট বলতে হবে না, দেখে নিচ্ছি। নামটা বলো তো আরেকবার। কৌশিক দাস। কৌশিক দাস, তাই তো বাবা? কৌশিক, তোমার জন্ম বার ছিল রবিবার? দেখো, তোমার জন্ম তারিখ হচ্ছে, ড্রাইভার নাম্বার হচ্ছে 1, রবির নাম্বার, তার সাথে সাথে জন্মবার রবিবার 2। খুব ভালো, এই দুটো কিন্তু ভালো। কিন্তু রাশিটা তো বাবা তোমার মকর রাশি। প্রচুর পরিমাণ মানসিক অশান্তি, কর্মের ক্ষেত্রে হতে গিয়ে বাধা। আমি এখনো তোমার হরোস্কোপ দেখিনি, জাস্ট তোমাকে আমি বলছি তোমার বার রবিবার, ড্রাইভার নাম্বার 1, রবির সংখ্যা, রাশি মকর, লগ্ন কর্কট, চন্দ্র শনি রবি তিনটি তোমার নামের কনজাংশনের সঙ্গে ইফেক্ট করছে। তার ফলে এই নামের কনজাংশনে ইফেক্ট করতে করতে এবার আমি আসি তোমার বার্থ চার্টে। তোমার বার্থ চার্টে হচ্ছে বুধ তোমার নিচস্থ, এবং জন্ম ছকের মধ্যে সপ্তমে শুক্র
মঙ্গল শনি চন্দ্র, আমি তোমাকে বলেছি যে চন্দ্র শনি এবং তার সাথে সাথে রবির কানেকশন রয়েছে, অষ্টমে রবি। প্রথমেই বলবো বাবা, তুমি যে পরিশ্রম করছো তোমার কেরিয়ারে উঠতে তুমি পারছো না, কেরিয়ারের জায়গা তোমার বাধা হয়ে যাচ্ছে। পরিশ্রম করো, কেরিয়ার তুমি ধরতে পারছো না, অধরা থেকে যাচ্ছে। তুমি পরিশ্রম করছো, কেরিয়ার তোমার শেষ, দেখা যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছো না। প্রবলেম, মেন প্রবলেম এটাই, তুমি আমাকে ফোন করেছো। আমার কিছু বলার আর নেই। এই জায়গাটা যে প্রবলেমটা তোমার ধরে দিলাম আমি, এই ধরে দেওয়া সূত্র ধরে তুমি এগোতে থাকো, তুমি সমাধান পাবে। তন্ত্রোক্ত নিয়মে এটার একটাই প্রতিকার, যে নিজের ভাগ্যভাবের জায়গাকে স্থিতিশীল আনা, না হলে এটাই তোমার ভবিতব্য, এটা ধরেই তোমাকে এগোতে হবে। হয় হরোস্কোপকে মানতে হবে, অর্থাৎ আমার শরীরে রোগ দিয়েছে ভগবান, সেই রোগ নিয়ে আমি হয় চলবো, আর ভগবানের দেওয়া রোগের সঙ্গে একটু লড়াই করব। ঠিক আছে, ঈশ্বর তো আমাকে বাঁচার রাস্তাও তো দেবে রোগের সাথে, সেই জন্য ডাক্তারের সৃষ্টি করেছে। এই হরোস্কোপিক প্রবলেমের ডাক্তার আমরা, আমাদের মতন সৎ জ্যোতিষীরা। সুতরাং তুমি তাদের ক্ষেত্রে তাদের সহায়তা নিতে পারো, উপযুক্ত ব্যক্তি। না হলে অনলাইনে তুমি আমার সঙ্গে কথা বলো। মহালয়ার অমাবস্যা খুব আসন্ন, এই সমস্ত কঠিন কাজগুলোর প্রতিকার করা যাবে। চন্দ্র শনির বীজ দোষ, তার মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল কম। যতই বোঝাই তোমাকে আমি, একটা সার্টেন টাইমিং পর মন গিয়ে ভেঙে যায়, দূর ভালো লাগছে না, কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না, এরকম মনে হয় তো মাঝে মাঝে? খুব ডিস্টার্ব মনে হবে, মাইন্ড ডিস্টার্ব করবে। এবং যেহেতু মঙ্গলের সঙ্গে শুক্র আছে, একটা বদনাম যোগ দিয়ে দেবে, খুব সাবধান। চন্দ্র শনি মঙ্গল শুক্র, শনি মঙ্গল চন্দ্র যুক্ত হয়ে গেছে, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং মাঝে মাঝে খুব ভায়োলেন্ট হয়ে যাবে, সব ছুটে ছাড়ে ফেলে দিতে ইচ্ছে করবে, এরকম হয়ে যাবে। ঠিক তো? আমি এতগুলো হ্যাঁ শুনেছি, তার জন্য খুব ভালো। এই হ্যাঁ প্রতিকার আছে, তন্ত্রোক্ত নিয়মে সঠিক প্রতিকার করো। প্রয়োজন পড়ে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করে নিও, যদি প্রয়োজন হয় তো। ভালো থেকো। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। স্যার আপনাকে আরো একবার অভিনন্দন জানিয়ে বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। কারণ হচ্ছে কি, এই যে বিচারগুলো যেগুলো করে দিচ্ছে, এই সমস্ত মানুষরা কি হয়ে যাচ্ছে, খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভ্রান্ত হয়ে যাচ্ছে এরকম ভাবে যে কোন দিকে যাব, সঠিক কে। অ্যাকচুয়ালি এই বিভ্রান্ত ওর জায়গায় আমি থাকলেও হতে পারত। স্যার এই জন্যই তো আমরা মানে গ্লোব টিভির দর্শকদের সামনে সবসময় যিনি অথেন্টিক, যিনি পারেন জীবনে সমস্যার সমাধান করতে, সেই মানুষগুলোকেই আনার চেষ্টা করে থাকি। রাইট। একমাত্র সেই জন্য আজকে তুমি, আমার যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আসছে, তারা ভালো করে জানে যে রণজিৎ দা কিরকম ভাবে কথা বলে। তারা অনুষ্ঠানও দেখেছে এবং আমার বিভিন্ন চেম্বারে তারা এসে ভিজিটও করে গেছে। তাই রণজিৎ দা কিরকম ভাবে কথা বলে বা রণজিৎ দার প্রতিকার পদ্ধতি কি, প্রতিকার প্রতিবিধান দেওয়ার ব্যবস্থা কি, কি সিস্টেমে করে রণজিৎ দা, সেটা জানে। কিন্তু এখানে বিষয় হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি মানুষকে প্রথম কথা বলবো, 10 জনকে মাথায় নিয়ে লাভ নেই। যেমন 10 জন অঙ্ক, একটু ফোনে থাকুন। আপনারা যখন স্কুলে পড়াশোনা করেছিলেন 10টা অঙ্কের টিচারই আপনারা জানতেন খুব ভালো ভালো, কিন্তু তার মধ্যে পড়েছেন মাত্র একজনের কাছে। 10 জনের কাছে পড়লে 10টা পদ্ধতি মাথায় নিলে আপনার মাথাটা গুবলেট হয়ে যেত। সুতরাং আমি এই কথাই বলবো, 10 জনকে না, 10 জনের মধ্যে আপনার যাকে উপযুক্ত মনে হবে তার কাছে গিয়ে প্রতিকার করুন। কাকে উপযুক্ত মনে হবে? যিনি এক কথায় আপনার প্রবলেমটিকে জাস্টিফাই করতে পারছে। প্রবলেমকে ধরা আর জাস্টিফাই করার মধ্যে ডিফারেন্স আছে। ধরা হচ্ছে প্রবলেমকে ক্যাচ করা, আর জাস্টিফাই মানে বিশ্লেষণ করা। সঠিক জায়গায় যিনি বিশ্লেষক হতে পারবেন, সূক্ষ্ম প্রতিকার তিনিই দিতে পারবেন। আমার থেকেও ভালো কেউ যদি আপনার পান, তার কাছে যান, কিন্তু বিশ্লেষণমূলক প্রতিকার করুন, না হলে সমাধান পাবেন না। কি আছে ফোনের মধ্যে? আসবো একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি, আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনি নিজের নামটা বলবেন ম্যাডাম? বর্ণালী পাল। আচ্ছা বর্ণালী ম্যাডাম, জন্ম তারিখ? 5 সেপ্টেম্বর 1996। 1996। জন্ম সময়? 5টা ভোর 5টা 15 সকাল। সকাল ভোর 5টা 15। আচ্ছা। জন্মস্থান? নদিয়া। নদিয়া। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ বলুন কি প্রশ্ন। আচ্ছা দেখে আমি একটু দেখে নি, দাঁড়ান, প্রশ্ন আপনাকে বলতে হবে না, আমি একটু দেখি কি হচ্ছে। বর্ণালী ম্যাডাম, মানে আপনার যেটা দেখা যাচ্ছে 96। ও বাবা, অনেক ছোট আমার থেকে বয়সে, আমার ভাইয়ের থেকেও বয়সে ছোট। বর্ণালী, তুমি বলেই কথা বলি, কিছু মনে করো না, লাইভে বলছি একদম। হ্যাঁ হ্যাঁ বলুন। জন্মবার ছিল বৃহস্পতিবার?
হ্যাঁ এই যে 5 সংখ্যা, আমি খুব ইম্পর্টেন্ট দিই, সংখ্যা তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট, কেউ উল্লেখ করে না এই ব্যাপারটা। জন্ম বাড়ির সঙ্গে ড্রাইভার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বৃহস্পতির সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি 3, বৃহস্পতি 4, রাহু এবং 5 হচ্ছে শুক্র। বাবা শুক্রের সংখ্যায় তোমার জন্ম বার বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি শুক্রের ক্ল্যাশ মানেই, আমি তোমার এখনো হরোস্কোপ বিচারই করিনি, সোজা কথা বলে দিচ্ছি, নিউমোরোলজি সিস্টেমে বৃহস্পতি শুক্রের ক্ল্যাশ মানে সংসার নিয়ে অশান্তি, বিবাহিত জীবন নিয়ে অশান্তি, না তো বিবাহ হচ্ছে না, বিবাহ কেন্দ্রিক বাধা এসে দাঁড়াবে, এরকম একটা সিচুয়েশন তোমার এসে দাঁড়াবে। এবার দেখি একটুখানি তোমার রাশি লগ্ন কি বলছে। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, লগ্ন হচ্ছে সিংহ, সিংহ লগ্নে শনির ঢাইয়া চলছে এবং নিচস্থ মঙ্গল, মঙ্গল নিচস্থ, এ তো বাবা বিবাহকে কেন্দ্র করে অশান্তি। লগ্নে রবি, সপ্তমপতি অষ্টম স্থানে বসে রয়েছে। বলো কি জানতে চাইছে, এবারে আমি একটু শুনি তো তোমার কাছে। জানতে চাইছি আমার চাকরি, হ্যাঁ এবার চাকরিটা কি এতদিন তো আমি অন্য জায়গায় করতাম, বিবাহ করেছো? জন্মস্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে? বিবাহ করেছো? হ্যাঁ বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে, হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপটা কিরকম? হ্যাঁ ভালো আছে, কিন্তু সমস্যা কিছু থাকলেও মোটামুটি ঠিক আছে আপাতত। সমস্যা কিছু থাকলেও ঠিক আছে, মানে সমস্যা টুকটাক লেগেই থাকছে, কারণ জন্মছকে হ্যাঁ মঙ্গলটা শুক্রযুক্ত, দ্বাদশে বসে রয়েছে, লগ্নে রবি, হাজবেন্ডের সঙ্গে তোমার দূরত্ব তৈরি করাবে, সেটা কর্মসূত্রে হোক বা কোনো না কোনো সূত্রে হোক, একটা না একটা তোমাদের মধ্যে দূরত্ব ক্লাস তৈরি করাবেই। এবার সেটাকে মানিয়ে নিয়ে চলা হচ্ছে সংসার জীবনের কর্ম। বিবাহকে কেন্দ্র করে খুব যে স্যাটিসফাইড থাকবে তা নয়। কথাটা কি একদম ঠিক না একদম ভুল? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এবার হচ্ছে তোমার কর্মকে কেন্দ্র করে প্রশ্ন। চলো তো এবার কর্ম যেখানে আছে, আমি অনেকদিন ধরে কাজ করছি, হ্যাঁ এর সঙ্গে যুক্ত হয়েছি, তো বাইরে বাইরে ছিলাম, বাইরে ছিলে, এখন মানে 25 সালের পর থেকে বা 25 সাল থেকে আমাকে বাইরে বাইরে যেতে হবে। আচ্ছা আর একটা কথা বলি, এখন কি কর্মসূত্রে তুমি বাইরে রয়েছো? এখন এই মুহূর্তে আমি জন্মস্থানে রয়েছি, কোনো কাজের সাথে যুক্ত নেই, তার কারণ আমার বাচ্চা হয়েছে, সেই জন্য ছুটিতে আছে। আচ্ছা, যখন তুমি কাজের সঙ্গে যুক্ত থাকতে তখন কি তোমাকে বাইরে থাকতে হতো? হ্যাঁ বাইরে ছিলাম এতদিন। এবং সেই সঙ্গে কি তোমার হাজবেন্ড তোমার সাথে থাকতো? না, দূরত্ব, যে কথাটা আমি বলেছিলাম, কর্মসূত্র বা যে কোনো সূত্র, লগ্নে রবি হাজবেন্ডের থেকে দূরত্ব দেবেই। আচ্ছা তোমার একটু কর্মের জায়গাটা দেখে দিচ্ছি। কর্ম, জব ট্রান্সফার কোথা থেকে দেখা হয়? দ্বাদশ থেকে দেখা হয়। এই যে দ্বাদশ এবং তার সাথে দেখা হবে দশমটাকে, দশমপতি তোমার নিচস্থ এবং দ্বাদশপতি চতুর্থপতির জায়গা। বাবা চতুর্থপতিও তো তোমার নিচস্থ, 1 2 3 4, চতুর্থ দ্বাদশপতি নিচস্থ। এই নিচস্থ চতুর্থ দ্বাদশপতি, দ্বাদশে যদি চতুর্থপতি এবং দশমপতি দ্বাদশে নিচস্থ অবস্থান করেছে, এই কর্মসূত্র যেভাবেই তোমার হোক না কেন, কোনোভাবেই দেখা যাচ্ছে না যে তোমাকে কর্মসূত্রে তোমার বাড়িতে, তোমার মানে হোম টাউন, হোম এরিয়া, হোম ভিলেজ এরিয়া, হোম টাউন এরিয়া, হোম সিটি এরিয়ার দিকে তোমার কর্মসূত্র হবে বলে মনে হচ্ছে না। কর্মসূত্রে তুমি এতদিন ধরে যা করেছো বেশিরভাগই তোমাকে বাইরেই কাটাতে হয়েছে, চরে পড়েছে। চর দ্বাদশ ভাব তোমার চর, দশম ভাব তোমার চর গ্রহ। তো দ্বাদশ আর দশম থেকে, দ্বাদশ থেকে আমরা দেখি প্রত্যাবর্তন, মানে রিটার্ন ব্যাক, ঠিক আছে। এবং তার সাথে সাথে হচ্ছে দশম থেকে দেখি আমরা জব, কর্মস্থল, সেই জায়গাটা সেটাও চর ভাব। এবং দ্বাদশ ভাবটা চর মানে হচ্ছে মুভেবল হরোস্কোপ। তো মুভেবল জায়গায় যখন পড়ে, সেই জায়গায় মনে হচ্ছে নিজের গৃহ থেকে দূরে গিয়ে কর্ম করতে হয়। এক্ষেত্রে অনেকেই বলে যে আমার কর্মের সুবিধার জন্য আমার যদি জবটা ট্রান্সফার হয়ে যায়, সেটার কিছু একটা ব্যবস্থা করুন। সেই ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু ইনবর্ন চার্ট বলছে তোমার কর্ম হবে দূরে। তুমি যদি জব ট্রান্সফার করাতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের মানুষ যে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে একটু উপযুক্ত কিছু প্রতিকার করে নাও, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে স্যারকে যা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন যে স্যারের প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য, প্রতিকার এবং প্রতিবিধান কথা বলে। এবং যারা এখনো ভাবছেন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে আপনার সেই সমস্যার সমাধান পাবে বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। কিন্তু সামনে একটা মহাযোগ রয়েছে অমাবস্যার, যেসব মানুষ সমস্যা
সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, তারা কিন্তু অবিলম্বেই স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874110320 নাম্বারে, এছাড়া 8276853043 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরাতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এরকম অনেক মানুষ রয়েছেন যারা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছেন, হয়তো স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন রাত 10টা থেকে। একদমই তাই, রাত 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা ফোন করতে পারেন। স্যার যদি তখন অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আপনাদের ফোন রিসিভ করবেন এবং আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে স্যার শুনবেন এবং তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা একটু তাড়াতাড়ি প্রতিকার প্রতিবিধান চাইছেন তাদের জন্যও কিন্তু স্যার স্পিড পোস্টের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান তাদের বাড়িতেই পাঠিয়ে দেবেন। তাই এর থেকে বড় সুযোগ কিন্তু আমি মনে করছি না মানুষের জন্য হতে পারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে রাস্তার পাশের যে পোস্টার বিজ্ঞাপনের চমকে কিন্তু একদমই আপনারা বিভ্রান্ত হবেন না, একদমই তাই। নিচে যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বার মিলিয়েই কিন্তু আপনারা ডক্টর রণজিৎ শাস্ত্রী আদির সাথে কথা বলতে পারবেন এবং স্যারকে সরাসরি নিজের সামনে সামনে দেখে এবং আপনার সকল যে সকল সমস্যাগুলো রয়েছে এই মুহূর্তে সেই সকল সমস্যার কিন্তু সমাধান আপনারা অবশ্যই করে নিতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এমন অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো জানেন না নিজের জন্ম তারিখ, জন্ম সময় কিংবা জন্মস্থান, তাদের জন্য কিন্তু স্যার সদা সর্বদা রয়েছেন। তাদের কিন্তু জন্য স্যার বিটিআর রুলিং প্ল্যানিং পয়েন্টের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে থাকেন এবং হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে জীবনের প্রত্যেকটা মানুষ যাতে এগিয়ে যেতে পারেন, প্রত্যেকটা মানুষ যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন, তার জন্যই কিন্তু সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আপনারা বুঝতেই পারছেন এমন একটা উপাধি পাওয়া মানুষটি কতটা কার্যকারী হতে পারে আপনার জীবনে। আপনার জীবনে কিন্তু সমস্যা যখন তখন আসতে পারে এবং সমস্যা আসলে যে মানুষটি উদ্ধার করতে পারে তিনিই হচ্ছেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আজকে আমরা তো একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি এবং যেতে যেতে প্রত্যেক এপিসোডের মতোই আরেকটা এপিসোড আপনার কাছে যেটা আসছে সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। আমরা তো প্রত্যেকেই জানি আপনি মেডিকেল অ্যাস্ট্রোলজি একদম এক্সপার্ট। তো আজকে যে কোয়েশ্চেনটা মানুষের তরফ থেকে আপনাদের জন্য করতে চাইছি, অনেকেই অনেক কোয়েশ্চেন চেয়েছেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। খুব চলছে এখন, এটা নিয়ে কিন্তু মানুষ ভীষণ জর্জরিত হয়ে রয়েছে। যদি একটু আপনি জানান যে কোন সময় করলে হবে কিংবা কি যোগ থাকলে এটার একটা শুভ ফল মানুষ পাবে তার জীবনে। অল্প সময়ের মধ্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। হাঁটু দেখা হয় জন্মছকে মকর রাশির ঘরটা থেকে। মকর রাশি হতে হবে এমন না, মকর রাশি যে ঘরটা সেই ঘরটা থেকে হাঁটুর পজিশন দেখা হয়। তার সাথে হাঁটুর কারক গ্রহ হচ্ছে শনি, তাহলে শনি প্লাস মকর রাশি এবং তার সঙ্গে অপারেশনের কারক হচ্ছে মঙ্গল আর নিউ নার্ভ যেহেতু ওখানে থেকে শোনো বুধ, তাহলে শনি মঙ্গল বুধ প্লাস মকর রাশি এই গ্রহগুলো এই পজিশনটায় যদি কোনো কারণবশত দেখা যায় জন্মছকে শনি নিচস্থ এবং দেখা যায় মকর রাশির ঘরে রাহু দৃষ্টি পড়েছে, তাহলে সে হাঁটুর সমস্যা পাবে। আর জন্মছকে যদি মঙ্গলটা নিচস্থ হয়ে কর্কটে বসে থাকে তাহলে তার হাঁটুর অপারেশন করলে সে সাকসেস পাবে, নিচস্থ মঙ্গলের জন্য একটু বেগ পাবে। আর গোচরে সেই মঙ্গলকে সঠিকভাবে মঙ্গলের ক্ষেত্রে যেতে হবে, মেষ অথবা বৃশ্চিক। এটাই হচ্ছে আমার রিসার্চ যে মঙ্গল জন্মছকে নিচস্থ, সেই জন্য অপারেশন করা টাইমিং এ মঙ্গল যেন সঠিক পজিশনে থাকে, তাহলে সেই অপারেশন সাকসেস দেবে। আর না হলে অপারেশন করার পর পায়ে কিছুটা খিচির সমস্যা থেকে যাবে, তার পেছনে আবার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। একই জায়গায় একাধিকবার অপারেশন হয়েছে এরকম যোগ অনেকবার আছে। মঙ্গলের দুষ্প্রভাবের ফলে সেই অপারেশনটা কিন্তু বেড়ে যায়। জন্মকালীন গোচরে মঙ্গলকে মঙ্গলের ক্ষেত্রে থাকতে হবে, পাপ মঙ্গল হয়ে দৃষ্টি দেবে মকরের ঘরে, শনি নিচস্থ থাকতে হবে। সেই কম্বিনেশন যদি থাকে এক ঝটকায় অপারেশন সাকসেস দিয়ে দেবে, শনির প্রভাব যদি ঠিক থাকে। নিচস্থ হোক বা তুঙ্গস্থ হোক, জন্ম ছকে যদি শনি ঠিক থাকলো কিন্তু মঙ্গলের দৃষ্টি হতে হবে তাহলেই অপারেশনে সাকসেস। আর যদি মঙ্গল না দৃষ্টি দিল তাহলে অপারেশন জোর করে করবে, সেই অপারেশন কোনোভাবে সাকসেস দেবে না। একদমই তাই। যেসব মানুষ সত্যি সত্যি চাইছেন জীবনে একটু সাকসেস পেতে, উন্নতি দোরগোড়ায় পৌঁছে যেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর রণজিৎ শাস্ত্রী আদির সাথে। তিনিই পারেন একমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। স্যার আজকে তো একদমই প্রায় শেষের দিকে এসে পৌঁছে গেছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু একটু বলতে চান। একদম কিছু বলার দর্শকদেরকে নেই, দর্শকরা ভালো মন্দ সবটাই বোঝে। শুধু আগেও যেটা বলেছি এখনো তাই বলবো, যে মানুষের কাছে আপনি যাবেন দেখুন উনি জাস্টিফাই করতে পারছে কিনা আপনার হরোস্কোপটাকে। হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমে রাস্তা বেরোয়, হরোস্কোপ রিডিং এর মাধ্যমে নয়।
আমি একটু আগেও যে জাতিকাকে বললাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূরত্ব হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, উনি বললেন আমি চাকরির জন্য, আমি বললাম আপনি যে কথাটা বলছি সেই কথাটা বলে হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন সেটা একদম ঠিক। অর্থাৎ কর্মসূত্রে স্বামীর থেকে দূরত্ব থাকে এবং কর্মাধিপতিও যেহেতু নিচস্থ জায়গায়, সেই জন্য নিজে কর্মক্ষেত্র থেকে ফিরে এসে সংসারে সঠিক মন দিতে পারছেন। অর্থাৎ বিশ্লেষণ করতে হবে, উনি নেই বললে আমি শুনে নেবো নেই সেভাবে যাব না, মনের ইচ্ছা অনেক থাকতে পারে, তার সমাধান একটাই জায়গা, সেটা দিচ্ছে তোমার ভাগ্য। ভাগ্য যদি সঠিক জায়গা থাকে তুমি সমাধান পাবেই পাবে, যেখানে ভাগ্য আটকাচ্ছে সেখানে তন্ত্র দিয়ে সেই সমাধান করা যায়, সঠিক জ্যোতিষ তন্ত্র সেই জন্য প্রয়োগ করুন। একদমই স্যার, আজকের অভূতপূর্ব অনুষ্ঠানটা যদিও শেষ করতে ইচ্ছা করছিল না, তবু কিছু করার নেই, সময় বাদ সেজেছে। আর আপনাদের কাছেও আমার অনুরোধ, আমরা কিন্তু আবারও আসবো আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকুন, নমস্কার।